সংসারের প্রয়োজনীয়তার কোনো শেষ নেই। একটা প্রয়োজন শেষ হয়ে গেলেই আর একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই এই জন্য রোজার একদিন আগে বিকেলবেলা চলে গিয়েছিলাম আরএফএলের বেস্ট বাইতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। তো বিকেলবেলা মানে রোজার একদিন আগে বিকেলবেলা চলে গিয়েছিলাম আরএফএলের বেস্ট বাইতে। রোজা শুরু হওয়ার একদম শেষ মুহূর্তে হঠাৎ করে আমার একটা প্রয়োজনীয়তা দেখা দিল। তো আমার একটা জিনিস খুবই প্রয়োজন হয়েছে, এই জন্য এসেছি বেস্ট বাইতে। আরএফএলের বেস্ট বাইতে রোজা উপলক্ষে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট উঠিয়েছে, খুবই ভালো লাগলো দেখতে। তো কী কী কেনাকাটা করেছি বাসায় গিয়েই কিন্তু শেয়ার করব। আর বাসায় চলেও এসেছি, একদম অল্প কিছুই কেনাকাটা করেছি প্রয়োজনীয়তার কথা চিন্তা করে। আর এই তো এটা একটা কাঠের চটা, তো এটার দাম নিয়েছে 100 টাকা। আর এই তো প্রয়োজনীয় কথা বলতে এই মগ কেনার জন্যই আমি মূলত আরএফএলের বেস্ট বাইতে গিয়েছিলাম। ইফতারে শরবত খাওয়ার জন্য বড় মগের আমার প্রয়োজন ছিল। আর আমার আগের যে মগগুলো ছিল কয়েকটা মগ ভেঙে গিয়েছে। এই মগগুলো বেশ বড়, একটা মগের মধ্যে প্রায় 2 গ্লাস পানি রাখা যাবে। আর মগগুলোর গ্লাসগুলো খুব ভালো ছিল, নাসির কোম্পানির গ্লাস। আর নাসির কোম্পানির গ্লাস কিন্তু খুবই ভালো হয়। আর এই মগের দাম নিয়েছে 235 টাকা। তো একটা মগের দাম নিয়েছে 235 টাকা, আর দুটোটা মগ ঠিক সেম একই। তো সেম। আর আরএফএলের বেস্ট বাইয়ের লোকগুলো বলল যে এই মগগুলো নাকি আজকেই তাদের দোকানে এসেছে, মানে তাদের স্টক নাকি শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, আমি তো পেয়েছি আর এটা আমার খুবই প্রয়োজন ছিল। আর এই তো একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যান বাসায় কয়েকটা আছে, তারপর এই মার্বেল কুটিংয়ের ফ্রাই প্যানটা আমার কাছে খুব ভালো লাগলো। আর ঢাকনা সহ এই ফ্রাই প্যানটার দাম নিয়েছে 1300 টাকা। ঢাকনা সহ ফ্রাই প্যান নিয়েছি, এর কারণ হচ্ছে যেহেতু ইফতারে ভাজাভুজি করব তখন তেল কিন্তু বাড়তি থাকবে। তখন বাড়তি তেলের জন্য আবার এক্সট্রা ঢাকনা তো এই ফ্রাই প্যানগুলোতে ভালো করে লাগে না। এই জন্য ভাবলাম যে এই ঢাকনা সহটাই নেই, আবার রান্নার কাজেও ব্যবহার করা যাবে। তাই ঢাকনা সহ ফ্রাই প্যানটাও নিয়ে নিলাম। তো একদম অল্প কিছু কেনাকাটা করেছি। আর এই জিনিসগুলো কিন্তু রমজানে আমার খুবই প্রয়োজন ছিল, এই জন্য কেনাকাটা করে নিয়েছি। ভিডিওর এই অংশটা পরের দিনের সকালবেলা, মানে এখন 11টা বাজে। তো মুদাসিরের বাবা এখানে শসা, লেবু আর বেগুন নিয়ে এসেছে। তো আপনাদের ওইখানে এই লেবুর দাম কত? আমাদের এখানে লেবুর হালি 100 টাকা, মানে ঢাকা শহরে লেবুর হালি 100 টাকা। তো সবাই বলতেছে লেবু নাকি স্বর্ণ হয়ে গিয়েছে, স্বর্ণের দাম নাকি 100 টাকা হালি। আর আপনারা যে যেখানে থাকেন আপনাদের ওইখানে লেবুর হালি কত করে কমেন্টে জানাবেন কিন্তু প্রিয় প্রিয় আপু ভাইয়ারা। আর ইফতার তৈরি করতে চলে আসলাম, তবে এর মাঝে অনেক কাজ করেছি যেটার ভিডিও করিনি। এখানে ছোলাটা আমি ভুনা করে নিচ্ছি, আর এখানে হাতে মেখে কাসকি মাছের চচ্চড়ি রান্না করেছি সেহরির জন্য। আর মুদাসিরকে নিয়ে রাতে আমি রান্না করতে পারি না, তাই বিকেলে বা সন্ধ্যার দিকে কিন্তু আমি রান্নাটা করে রাখি। আর এই তো দেখেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, মানে কাসকি মাছের যে চচ্চড়িটা করেছি সেটা। তো 2 দিন এক নাগারে গরুর মাংস খেয়েছি, এই জন্য আজকে কিন্তু গুঁড়া মাছ খেতে খুবই ইচ্ছে হয়েছিল, তাই গুঁড়া মাছ রান্না করেছি। আর এখানে ছোলা বুট ভুনা করছি। আমি যেহেতু কোনো ইফতারি আইটেম তৈরি করে ফ্রোজেন করিনি, তাই যখনই আমি ইফতারিটা তৈরি করি আমি কিন্তু 2 ঘন্টা আগে সেগুলো তৈরি করি, এরপর এগুলোকে আমি ভাজি। ইফতারি আইটেম তৈরি করার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো সব কিছু রেডি করে এরপর কিন্তু আমি ভাজতে চলে যাব। আর এখানে ফ্রাই প্যানে আমি তেলটা গরম করে নিচ্ছি। তো প্রথমে আমি যে ডিম পেঁয়াজু ভাজবো, তো প্রথমে আমি ডিম পেঁয়াজুটা আগে ভেজে নিচ্ছি। তবে দেখলাম যে ফ্রাই প্যানটায় আরও জায়গা আছে, এই জন্য ভাবলাম যে ডিমের যে চপগুলো আছে সেইগুলোও দিয়ে দেই, আর সাথে যে আলুর চপ আছে সেগুলোও দিয়ে দেই। তো একসাথে কিন্তু আমি এখন ডিম পেঁয়াজু আর ডিম চপ আর আলুর চপ এগুলো ভেজে নিব। তো
তো এগুলো ভাজতে ভাজতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের সাথে আমার প্রতিদিনকার সেই একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর এই তো সবগুলো আইটেম একসাথে দিয়ে আমি কিন্তু ফ্রাই করে নিচ্ছি। আর একটা সাইড ফ্রাই হয়ে গেলে আমি অপর সাইড কিন্তু উল্টিয়ে দিয়েছি। এভাবে আমি এগুলো ভেজে নিব। আর এখানে আমি সব কিছু এখানে রেডি করে রেখেছি। আর এভাবে রেডি করে রাখলে কিন্তু ভাজাভুজি করতেও সহজ। তবে আগে থেকে ফ্রোজেন করে রাখলে কিন্তু ভাজাভুজি করতে আরও বেশি সহজ হয়। তবে কি বলবো, আপনারা তো জানেনই মুদ্দাসিরের বাবা ফ্রিজের এগুলা খেতে পছন্দ করে না। তাই প্রতিদিনই 2 ঘন্টা সময় নিয়ে আমি এই ইফতার আইটেমগুলো রেডি করে এরপর আমি ভেজে নেই। আর আমরা যেহেতু ছোট বাচ্চার মায়েরা আমরা একটু ফ্রোজেন করে রাখলেই ভালো হয়, কিন্তু কি করব, হাজব্যান্ড যেহেতু পছন্দ না তাই কষ্ট করতেই হয়। আর একটু কষ্ট করলে কিন্তু টাটকা খাবার খাওয়া যায়, এটা সত্যি কথা। আর মুদাসিরের বাবার উদ্দেশ্যেই কিন্তু সেটা হচ্ছে। আর এমনিতে কিন্তু আমি না হলে ফ্রোজেন করে রাখতাম, কারণ ফ্রোজেন করে রাখলে অনেকটা কাজ হেল্প হয়। আর এই বিকালের দিক দিয়ে আমি একটু কাজ করতে পারি, কারণ মুদাসির একটু দুপুরে ঘুমায়। আর ওই সময়টাকেই আমি কাজে লাগাই, ওই সময়টাই আমি ইফতারের আইটেমগুলো গুছিয়ে নেই। আর কয়েকদিন এভাবে ইফতারি আইটেম তৈরি করার পর খাওয়ার পর কিন্তু পরে আর এসব ইফতারি বা ভাজাভুজি খেতে ইচ্ছে করে না। এরপর কিন্তু অন্য অন্য জিনিস খেতে ইচ্ছে করে, বিভিন্ন ধরনের আইটেম। আর এমনিতেও দেখবেন রোজা রাখলে বিশেষ করে তখন কিন্তু বিভিন্ন ধরনের নতুন জিনিস বা নতুন আইটেম ট্রাই করতে ইচ্ছে করে। আর এক জিনিস কিন্তু প্রতিদিন ভালো লাগে না। ইফতারিতে কয়েকদিন পর পর যদি খাবারটা চেঞ্জ করে খাওয়া হয়, মানে খাবার আইটেমগুলো যদি ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়া হয়, মানে এক এক দিন এক এক রকম আইটেম, তাহলে কিন্তু খাবারে একটা অন্যরকম রুচি আসে। আর রোজা রেখে সারাদিন পর কিন্তু এমনিতেও মুখে সব জিনিস ভালো লাগে না। আর এই তো দেখেন এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেগুনি ভেজে নিচ্ছি। তো বেগুনিগুলি আমি ছোট করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে হলো আজকে একটু বড় বড় করে বেগুনি করব। এর জন্য বেগুনিগুলি একটু বড় বড় করে ভেজেছি। মাশাল্লাহ অনেক মুচমুচে হয়েছিল আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। তো এক এক করে আমি সবগুলো আইটেম কিন্তু এভাবেই ভেজে নেব। তো 3টা বেগুনি অলরেডি আমি ভেজে নিয়েছি, আরও 2টা এখানে ভেজে নিচ্ছি। মুদাসিরের বাবা বেশিরভাগ সময় দোকানে ইফতার করে, দোকানে যারা কর্মচারী আছে তাদের সাথেই ইফতার করে। তবে মাঝে মাঝে বাসায় এসেও এরপর বাসায় কী কী ইফতার আইটেম তৈরি করেছি তো সেগুলো তখন চায়, এজন্য কিন্তু একটু বেশি করেই করি, যাতে বাসায় এসেও মুদাসিরের বাবা ইফতারি খেতে পারে। আর এই তো বেগুনিগুলি মুচমুচে করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। বেগুনিগুলি প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো বেগুনিগুলি সব উঠিয়ে এরপর আমি ডালের যে পেঁয়াজুটা আছে, মানে ডালের যে বড়াটা আছে, তো সেইটা এখন ভেজে নিব। তো ডালের বড়াটা আমি এখন ভেজে নিচ্ছি। আর সবার শেষে কিন্তু চিকেন ফ্রাইটা করব, কারণ চিকেন ফ্রাইটা যদি আমি আগে করতাম তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা যে ময়দা দিয়ে ম্যারিনেট করা হয় তাহলে কিন্তু তেলটা পুরো ঘোলা হয়ে যেত। তাই ডালের বড়াগুলো ভেজে এরপর আমি ক্রিসপি চিকেনটা ফ্রাই করব। তো ডালের বড়াটা আমি কিন্তু এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আর এখন তেলটা অনেক গরম হয়ে গিয়েছে, তাই ডালের বড়াটা হতে আর বেশি সময় লাগবে না। সেহরিতে কিন্তু শর্টকাট খাবার তৈরি করেছি, সেটা হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি, গরুর দুধ জাল দিয়ে নিব, আর হচ্ছে ভাত। আর এই রাতে বিশেষ করে ভাত খাওয়া হয় না, সেহরিতেই কিন্তু আমরা ভাতটা খেয়ে থাকি। আমার রান্না বান্না আর ইফতারি তৈরি করা সব কিছু কিন্তু সন্ধ্যার আগে কমপ্লিট হয়ে যায়। আর আমি সন্ধ্যার আগে সব কিছু কমপ্লিট করে নিই, কারণ এর পর আবার ইফতারি আয়োজনটা করতে হয়। ইফতারির পর রান্না বান্না বলতে আমি মাঝে মাঝে 1 কাপ চা খাই, আর সেহরির জন্য গরুর দুধটা জাল দিয়ে রাখি। এছাড়া আমি আর সন্ধ্যার পর কোনো কাজ রাখি না। এর কারণ সন্ধ্যার পর এশারের নামাজ, তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত, আর নিজেও একটু সময় দিই, নিজেকে একটু রেস্ট নেই। কারণ সারাদিন কাজকর্ম করার পর খাওয়া দাওয়ার পর কিন্তু একদম শরীরটা ছেড়ে দেয়, তখন একটু রেস্ট নিতে ইচ্ছে করে। একটু রেস্ট নিলে এরপর আবার ভালো লাগে, তখন কিন্তু কাজ করা যায়, যে কোনো কাজ। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ডাল পেঁয়াজু বা ডাল বড়া বলেন এটা ভেজে নিয়েছি। আর ভাজাভুজি করতে করতে আমি রোজার দিন কী কী কাজ করি, কখন কি করি,
নামাজগুলো আমি কিভাবে পড়ি, কিভাবে নিজেকে সময় দেই সেই নিয়েই আপনাদের সাথে একটু কথা বললাম। তো কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর এই তো এখন ছোট্ট ছোট্ট করে আমি ক্রিসপি চিকেন ফ্রাই করে নিচ্ছি। তো এটাকে পাকোড়ার মতো বলতে পারেন, তবে আমি এটা ক্রিসপি চিকেন ফ্রাই বলি। তো মুদাসির কিন্তু এই ক্রিসপি চিকেন ফ্রাইটা খুব পছন্দ করে। তাই আর চিকেনটা কিন্তু আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম, যেটা আমি গতকালের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই ম্যারিনেট করা চিকেনটাকে কিন্তু আমি ময়দা দিয়ে কোট করে এখানে ফ্রাই করে নিচ্ছি। আর এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর চিকেন ফ্রাইটা কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আর সবগুলো ভাজাভুজির আইটেম যদি আমি ডিটেলসে দেখাতে যেতাম তাহলে কিন্তু অনেক সময় লেগে যেত। তাই যতটা সম্ভব শর্টকাট করেই কিন্তু ভিডিওটা করেছি, আর শর্টকাট করেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমার ভাজাভুজি করা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ইফতারি আয়োজন করব। এখানে জগের মধ্যে নারকেলের পানি আর ট্যাঙ্কের শরবত আর সাদা পানি নিয়েছি। আর এখানে ছোলা ভুনা করেছি, সাথে কোয়েল পাখির ডিম দিয়ে একটু ডেকোরেশন করেছি। আর এখানে কয়েক পদের ফল কেটে নিয়েছি। এখানে ডাল পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিম পেঁয়াজু, তরমুজ, আর এখানে মুড়ি মাখার জন্য কিছু আইটেম কেটে নিয়েছি। আর সাথে নারকেল, মানে মুদাসির বাবা যে নারকেলের পানি কিনে নিয়ে এসেছে, তো সেই নারকেলের মধ্যে নারকেলও হয়েছে, তো সেই নারকেলটাও নিয়ে এসেছে। তো মুদাসির কিন্তু অলরেডি ইফতার করা শুরু করে দিয়েছে। আপনারা কিছু মনে করবেন না, ও যেহেতু ছোট তাই মুদাসির কিন্তু বোঝে না যে আজান দিলে খেতে হবে, তো সে এখনই খাচ্ছে। আর আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি কি কি আয়োজন করলাম ইফতারিতে। আমার ইফতারির আয়োজন আর আমার আরএফএলের বেস্ট বাই থেকে কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা। আর এ তো মুদাসির কিন্তু এক এক করে সব আইটেমই ট্রাই করে দেখছে যে কোনটা তার কাছে ভালো লাগে, তো সেটাই কিন্তু সে নিচ্ছে। তবে তার কাছে পছন্দ হয়েছে মালটা আর হচ্ছে বেগুনি। তো বেগুনিটা মুদাসির একটু খায়, কারণ বেগুনিটা ঝাল হয় না। আর অন্যান্য আইটেমে যেহেতু আমি মরিচ দিয়েছি, হালকা করে দিয়েছি, যদিও বেশি একটা মরিচ দেইনি। তো মুদাসির কিন্তু এখানে বসে আছে, বসে বসে কিন্তু খাবারের আইটেমগুলো দেখছে আর ট্রাই করছে। ওই তো দেখছেন সে এক এক করে ট্রাই করছে কোনটা তার ভালো লাগে। এখন কিন্তু আজান দিবে আর আমরা ইফতার করব। আপনারাও চলে আসেন, একসাথে সবাই মিলে ইফতার করি। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।